সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসের এই গ্রাফ লাইন বা আমাদের রাইটিং ক্লাসে। তো তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে অনেক আঁকাআঁকি আছে। তো তোমাদের কাছে মনে হতে পারে যে এটা হয়তো কোনো একটা খেলাধুলার ছবি, কিন্তু আসলে এটা একটা লাইন গ্রাফের ছবি। তো আজকের ক্লাসটা মূলত আমার টার্গেট ছিল যে তোমাদেরকে লাইন গ্রাফ বিষয়টাকে শেখানো, কারণ তোমাদের এইচএসসি তে এ ধরনের লাইন গ্রাফ, পাই চার্ট বা বার চার্ট রিলেটেড একটা এক্সপ্লেনেশন আসবে যেটা তোমাদের লিখতে হবে। তো আজকে আমরা সেরকমই একটা জটিল রাইটিং তোমাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে যে লাইন গ্রাফ কি এবং কিভাবে আসলে লাইন গ্রাফ করতে হয়। তো এখানে প্রথমে তুমি দেখো যে বাম দিকে নাম্বার অফ পার্টিসিপেন্টস নামে একটা পোর্শন দেওয়া আছে, আর এখানে একটা কলাম দেওয়া আছে, আর এখানে একটা নাম্বার দেওয়া আছে, বোঝাই যাচ্ছে এটা পার্সেন্টেজ। এখানে কিছু সাল দেওয়া আছে। তো চলো তাহলে আমরা আগে প্রশ্নটা পড়ি। The graph below gives information on the numbers of participants for different activities at one social center in Melbourne, Australia for the period 2000 to 2020. এখানে বলা হয়েছে মেলবোর্ন অস্ট্রেলিয়াতে 2000 থেকে 2020, এই যে 2000 থেকে 2020 সালে পার্টিসিপেন্টস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিটিতে মেলবোর্নের সোশ্যাল সেন্টারে যারা পার্টিসিপেট করেছে তাদের পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে। এখন কি ধরনের পার্টিসিপেন্ট আছে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, যেমন ফিল্ম ক্লাবে পার্টিসিপেন্ট হয়েছে, মার্শাল আর্টে পার্টিসিপেট হয়েছে, অ্যামেচার ড্রামাটিক্সে পার্টিসিপেট হয়েছে অর্থাৎ নাট্যতত্ত্বে, টেবিল টেনিসে পার্টিসিপেট হয়েছে, মিউজিক্যাল পারফরমেন্সে পার্টিসিপেট হয়েছে। তো ওভারঅল নাম্বার অফ পার্টিসিপেন্টস 2000 to 2020, অর্থাৎ বিগত 20 বছরের এই পুরো গ্রাফটা তোমাকে সামারাইজ করতে বলা হয়েছে এবং এটা একটা প্যারাগ্রাফ আকারে লিখতে বলা হয়েছে। তোমাদের এইচএসসি তে এই প্যারাগ্রাফের পয়েন্ট থাকবে 15 মার্কসের। তো এইটাতে যদি তোমরা ভালো করতে পারো তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকাংশে চলে আসবে, যদি তোমরা একটু ভালো করতে পারো। তো এটা ভালো করার ক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে ভালো লাইন গ্রাফ বা ভালো বার চার্ট বা পাই চার্ট সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে। তো আজকে যে টপিকটা দিচ্ছি এটা তোমাদের আগামী কালকের ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তো আজকের ক্লাসে এই টপিকটা আমি বুঝিয়ে দিচ্ছি এবং আগামীকাল তোমরা এটাকে বাসায় লিখবে এবং আমার ক্লাসে এটাকে প্রেজেন্ট করবে। তো চলো আমরা বোঝার চেষ্টা করি। তোমরা পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে জিরো জিরো থেকে এইদিকে একটা লাইন গিয়েছে 2000 to 2020। তো বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে লাইন গ্রাফের সবচেয়ে বটমে ইয়ার, এখানে বছরটা দেওয়া হয়েছে। আর এরপরে এখানে দেওয়া হয়েছে পার্সেন্টেজ নাম্বার অফ পার্টিসিপেন্ট, অর্থাৎ 0 থেকে 70, অর্থাৎ কত পার্টিসিপেন্ট তোমার এই ধরনের ইভেন্ট গুলোতে পার্টিসিপেট করে সেটা। ইভেন্ট গুলোকে বোঝার জন্য তুমি দেখো এখানে একটা সিম্বল দিয়ে দিয়েছে, যেমন এই এই সিম্বলটা তুমি গ্রাফে দেখতে পাচ্ছ যে 2005-এ এটা হচ্ছে মিউজিক্যাল পারফরমেন্স। তো মিউজিক্যাল পারফরমেন্সের সিম্বলটা তুমি দেখো 2005-এ ছিল একেবারেই শূন্য, 2010-এ গিয়ে এটা 12% হয়েছে, 2012 পার্টিসিপেন্ট হয়েছে বা 12% হয়েছে, 2015-তে অর্থাৎ 2000 থেকে 2015 সাল, 15 বছর পর এখানে মাত্র পনেরো পনেরো জন করে পার্টিসিপেট করছে। তারপরে 2020 সালে এটা তাও বিশ বিশ জনের মতো পার্টিসিপেট করে, তাহলে বলা যায় যে এটা খুবই লোয়েস্ট একটা পার্টিসিপেন্ট অ্যাক্টিভিটি। তারপরে দেখো পরেরটা আছে টেবিল টেনিস। আমি নিচে থেকে যাচ্ছি, টেবিল টেনিস এর পারফরমেন্স। তো টেবিল টেনিস হচ্ছে তোমার এই যে 2 নাম্বার। তো টেবিল টেনিস 2000 সালে প্রায় আঠারো আঠারো পার্সেন্টের মতো বা 18 পার্টিসিপেন্ট যদি ধরি, তো সেই ক্ষেত্রে তারপরে 2005 সালে এটা 20%, তারপরে 2010 সালে একটু ইনক্রিজ হচ্ছে এবং এই গ্রাফটা দেখো উঠতে উঠতে একদম 60%-এর কাছাকাছি বা 58% তো অবশ্যই বলা যায় যে এই গ্রাফটা উঠেছে, অর্থাৎ টেবিল টেনিসের প্রতি পার্টিসিপেন্টদের আগ্রহ বেড়েছে। যেহেতু এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেলবোর্ন শহরে টিকে থাকতে হলে যেহেতু অ্যাক্টিভ থাকতে হয়, তো সেই জন্য তোমার ওই কাজটা করা হয়েছে।
তো তারপরে আসি অ্যামেচার ড্রামাটিক্স, অর্থাৎ নাটকে কাদের আগ্রহ ছিল। এটা খুবই ড্রামাটিক্যালি দেখো, এই স্কেলটা খুবই হতাশাজনক। প্রথম দিকে সবারই খুব আগ্রহ ছিল, প্রায় 28%, তারপরে 30%, 2005 সালে, 2010 সালে এটা আস্তে আস্তে নিচের দিকে ড্রামাটিক্যালি নামা শুরু করে, মানুষের আগ্রহ কমে যায়। এই ড্রামাটিক অ্যামেচারে তো তখন এটা আস্তে আস্তে 20%, তারপরে 15 থেকে 10, এবং সব শেষে এটা একেবারে প্রায় আটের ঘরে চলে আসে। এই যে দেখতে পাচ্ছি এখানে 8%-এ চলে আসছে। তারপরে আসছে মার্শাল আর্ট। মার্শাল আর্টটা খুবই চমৎকার ভাবে তুমি এখানে দেখতে পাচ্ছ যে একটা ট্রায়াঙ্গেল দিয়ে বোঝানো হয়েছে, এটা একটা ঢেউয়ের মতো। অর্থাৎ এইখানে ফ্লাকচুয়েট করছে এটা। এখানে এইখানে এইখানে পার্টিসিপেন্টরা একবার আপ হচ্ছে, একবার খুব পছন্দ করছে, একবার খুব নিচের দিকে যাচ্ছে, একটা ফ্লাকচুয়েট করছে, কিন্তু একটা মিনিমাম পার্টিসিপেন্ট রেঞ্জ আছে যেটা কিনা একদম ড্রামাটিক্স এর মতো ডাউনফল হয়নি। দেখো তুমি এখানে 40 আছে, এখানে বড় জোর 32 হয়েছে, আবার 42 হয়েছে, আবার 35 হয়েছে, তারপর আবার 35-এর ঘরে স্টিল আছে। অর্থাৎ এটা ঢেউ খেলানো হলো, পার্টিসিপেন্টদের একটা মিড রেঞ্জ ফ্লো চার্ট মেনটেন হয়েছে। ফাইনালি যেখানে লাস্ট যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তোমার আহ এই ফিল্ম ক্লাব, সম্ভবত এইটা টেবিল টেনিস, যদি তোমার আহ আমরা এখানে ফিল্ম ক্লাবটাকে যদি আমরা ধরি, এটা ফিল্ম ক্লাবটাকে রাউন্ড বোঝাচ্ছে, সম্ভবত এটাই ফিল্ম ক্লাব হওয়া উচিত। অথবা টেবিল টেনিস যদি আমার এটা হয়, তাহলে ফিল্ম ক্লাবটা কোনটা? ফিল্ম ক্লাবটাকে আমরা যদি ধরি, এটা যদি হয়, এটা বোঝা গেল মিউজিক্যাল ক্লাব। ফিল্ম ক্লাবটা হচ্ছে এইটা। ফিল্ম ক্লাবটা হচ্ছে যে একেবারেই সবার উপরে। 2000 সালে এটা শুরু হয় 65%, তারপরে এটা এটা প্রায় স্টিডি একটা নেস চলে আসছে একদম টপ লেভেল। 60, 64, 65, 64, 63, 60, 66, 67, এই রেঞ্জে এটা ছিল, এবং এটা টপ লেভেল একটা পার্টিসিপেন্টস এখানে এই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেন্ট করে, যে কারণে এটা সবার উপরে পার্টিসিপেন্টদের, এবং বিগত 20 বছর ধরে এটার ফ্লাকচুয়েশন রেট ইজ ভেরি লো। তো ঠিক আছে, তারপরে সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে এই টেবিল টেনিসের পারফরমেন্সটা সম্ভবত এইখানে এইটা, যেখানে দেখা যাচ্ছে যে একেবারে 2000 সালে ছিল মাত্র 18%, তারপরে 20% 2005-এ, অর্থাৎ 5 বছরের ভিতরে একটু বেড়েছে, পরবর্তী 5 বছরে এটা 22%, তারপরে 15 বছরে মানুষের আগ্রহ, 2000 থেকে 2015-তে মানুষের আগ্রহ বেড়ে একেবারে 40%, এবং 20 বছরে মানুষের টেবিল টেনিসের প্রতি অ্যাক্টিভিটি অনেক বেড়েছে, তারা 55% হয়েছে। তো ওভারঅল এই হচ্ছে তোমার গ্রাফটার বিষয়। তো এইটা তোমরা আজকে আমার ক্লাস থেকে বুঝলে, আমাদের এখন আগামীকালকের ক্লাসে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই গ্রাফটাকে তোমরা 150 ওয়ার্ডের ভিতরে যে যতটুকু বুঝতে পেরেছো এই রেকর্ডিংটাকে সেভাবে বুঝে এইটাকে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার। অর্থাৎ তুমি এই পুরো ইনফরমেশন যেগুলো আমি বললাম এখানে যা যা আছে এটাকে সামারাইজ করবে, এবং এখান থেকে কিছু ইনফরমেশন সিলেক্ট করবে যে ইনফরমেশন গুলো তোমার জন্য রেলিভেন্ট, এবং সেই অনুযায়ী মেইন ফিচার যেগুলি আছে, অর্থাৎ এই ক্লাবগুলি থেকে যে পার্টিসিপেন্ট আছে সেভাবে তুমি একটি প্যারাগ্রাফ লিখবে, লিখে আগামীকাল সাবমিট করবে। তাহলে কালকে ক্লাসে দেখা হচ্ছে সবাই সবাই সে পর্যন্ত ভালো থেকো।